আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 7 তারিখ থেকে 13ই জুলাই এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনার মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের প্রত্যেক দিন অনুযায়ী কীরকম যেতে চলেছে, সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, আর থাকবে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। চলুন প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু হচ্ছে 7 তারিখ এবং 8 তারিখ। চন্দ্র বৃশ্চিক রাশি মানে আপনার অষ্টম স্থানে থাকবে। ফলে এই দুদিন মানসিক চাপ, অকারণ ভয়, হঠাৎ করে পুরনো কোনো ভুল নিয়ে মন খারাপ হওয়া, শরীরের মধ্যে কিছুটা দুর্বলতা অনুভব করা, বিশেষ করে হজমের সমস্যা, কোমরের ব্যথা দেখা দিতে পারে। অফিসে কাজের চাপ থাকলেও অকারণে বিতর্কে না জড়িয়ে নিজেকে একটু গুটিয়ে রাখুন। যদি কোনো যৌথ সম্পত্তি থাকে, পৈতৃক সম্পত্তি থাকে বা ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে। এরপরে 9 তারিখ এবং 10 তারিখে চন্দ্র দুপুরবেলা 12টা 58 পর্যন্ত থাকবে আপনার নবম স্থানে, ভাগ্যস্থানে, ধনুরাশিতে। ফলে এই সময় ভাগ্যের সহায়তা পাবেন, পিতার সাহায্য বা আশীর্বাদে কোনো গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যেতে পারেন। উচ্চশিক্ষা হোক, ধর্মীয় কাজ হোক বা কোনো ট্রাভেল প্ল্যান এই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে। শিক্ষক বা গুরুজনের সাথে যোগাযোগ বাড়বে, মানসিকভাবে অনেকটা হালকা এবং কনফিডেন্স ভীষণভাবে থাকবে। দুপুর 12টা 58 অর্থাৎ 10 তারিখ থেকে 11 এবং 12 তারিখ চন্দ্র আপনার দশম স্থান মকর রাশিতে গোচর করবে, ট্রানজিট করবে। এই সময় কর্মক্ষেত্রে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসে নতুন দায়িত্ব, সিনিয়রদের প্রশংসা অথবা পদোন্নতির মতো সুখবর পেতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য বড় কোনো প্রজেক্ট আসবে। মায়ের স্বাস্থ্য বা পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। কর্মফল ভোগের সময় এটা, সঠিকভাবে ব্যবহার করলে উন্নতির দরজা কিন্তু খুলে যাবে। 13ই জুলাই বিকেল 6টা 53 পর্যন্ত চন্দ্র মকর রাশিতেই থাকবে। রবিবার হলেও অফিসের চিন্তা মাথায় ঘুরবে। পরিবারের দিক থেকে মানসিক সমর্থন পাবেন, বিশেষ করে নিজের ওপর বিশ্বাস রাখলে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে 13ই জুলাই সন্ধেবেলায় 6টা 53 পর চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে, কুম্ভ রাশিতে। ফলে বন্ধুবান্ধব, বড় ভাই বোনের কোনো সহযোগিতা পেতে পারেন। আর্থিক কাজ কোনো কমপ্লিট হতে পারে। কোনো গ্রুপ প্রজেক্ট বা বড় কোনো কমিউনিকেশন, জনসংযোগমূলক কাজে সফলতা পেতে পারেন। এই সময় আপনি যে প্ল্যানিং করবেন তার কোথাও না কোথাও একটা আলো দেখতে পাবেন। এই সপ্তাহে আপনার জন্য বিশেষ মন্ত্র হচ্ছে ওম অং অঙ্গকারায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। আর এই সপ্তাহে মঙ্গলবার, শনিবার সন্ধেবেলায় লাল রঙের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। কর্ম এবং আর্থিক দিক থেকে পথ যথেষ্ট প্রশস্ত হবে, অগ্রগতির দিকে যাবেন। এই সপ্তাহে যতটা সম্ভব নিজের কাজের প্রতি একাগ্রতা রাখুন। ভাগ্য এবং চেষ্টার মিলনে কিন্তু আপনার দিকেই ফল আসবে। এবং এই সপ্তাহে দিকে নতুন করে এগিয়ে চলার জন্য বিশ্বাস এবং সাহসকে নিজের সঙ্গী বানান। বৃষ রাশির ক্ষেত্রে বলবো সপ্তাহ শুরু হচ্ছে 7 তারিখ এবং 8 তারিখ। চন্দ্র আপনার সপ্তম স্থানে থাকবে বৃশ্চিক রাশিতে। এই দুদিন সম্পর্কের মঞ্চে নাটকীয় পরিবর্তনের সময়। দাম্পত্য সম্পর্কে একটা ওয়ার্ম উষ্ণতা আসবে, কিন্তু একই সাথে ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা আছে, খুব সাবধান। পার্টনারের প্রতি ভরসা রাখুন আর কথা বলার সময় একটু সংবেদনশীল হন। ব্যবসায়িক পার্টনারশিপেও নতুন কোনো দিক খুলে যেতে পারে। যারা সিঙ্গেল তাদের জীবনে কেউ প্রবেশ করতে পারে, আপনার ক্রাশ আপনার সাথে রিলেশনে আসতে পারে। 9 তারিখ এবং 10 তারিখ, বিশেষ করে 10 তারিখ দুপুরবেলা 12টা 58 পর্যন্ত
চন্দ্র কিন্তু থাকবে আপনার অষ্টম স্থানে ধনুরাশিতে। হঠাৎ গোপন কোনো তথ্য সামনে চলে আসতে পারে বা পারিবারিক কোনো বিষয়ে অস্বস্তিকর কথাবার্তা নতুন করে উঠতে পারে। তবে নিজের যে সেলফ অ্যানালাইজেশন, অন্তর্জ্ঞান যদি কাজে লাগান, তাহলে জটিল পরিস্থিতিতেও সমস্যার সমাধান করতে পারবেন। তবে পেটের সমস্যা, হরমোনাল জনিত সমস্যায় দেখা দিতে পারে, তাই স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। এরপরে 10ই জুলাই 10:58 পর চন্দ্র একদম 13 তারিখ সন্ধ্যে 53 পর্যন্ত আপনার নবম স্থানেই থাকবে, মকর রাশিতে। ভাগ্যের দরজা খুলে যাওয়ার সময় এটা। উচ্চশিক্ষা, বিদেশ যোগ, ধর্মীয় আচার বা গুরুজনের আশীর্বাদ আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে। ট্রাভেল প্ল্যান করলে যথেষ্ট ফলপ্রসূ হবে। বাবার সাথে সম্পর্ক মজবুত হবে, কোনো পুরনো মানসিক দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটবে। এরপর 13ই জুলাই চলে আসছি, বিকেল 6:53 পর্যন্ত চন্দ্র মকর রাশিতে থাকবে। ফলে রবিবার হলেও সারাটা দিন কেরিয়ার বা ভবিষ্যতের পরিকল্পনার জন্য আপনি সময় দেবেন। কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা গুরুজনের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নিজের ভেতরকার যে ভয় সেটা দূর করে আত্মবিশ্বাসের সাথে নিজেকে এগোন, ভালো ফল পাবেন। তবে সন্ধ্যের পর চন্দ্র চলে আসছে আপনার দশম স্থানে। ফলে কর্মক্ষেত্র নিয়ে নতুন কিছু পরিকল্পনা আপনি করতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন বা ইন্টারভিউ আছে, পরের সপ্তাহে নিজেকে একদম পারফেক্টভাবে তৈরি করার সময়। অফিসে বা নিজের কাজের স্বীকৃতির জন্য আপনি প্ল্যানিং করতে পারেন। এই সপ্তাহে আপনার জন্য বিশেষ মন্ত্র হচ্ছে ওম হ্রিং শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 28 বার পাঠ করবেন এবং সন্ধেবেলাও 28 বার পাঠ করবেন। শুক্রবার লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তির সামনে ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 108 বার লক্ষ্মী অষ্টোত্তর শতনাম পাঠ করুন। পারিবারিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধি আসবে। এই সপ্তাহ আপনার জন্য ভাগ্য, সম্পর্ক, কর্মক্ষেত্র 3 দিক থেকে মেলবন্ধন আসবে। নিজের মানসিকতাকে দৃঢ় রাখুন এবং সফলতা কিন্তু আপনার অপেক্ষাতেই রয়েছে। চলুন এবার কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 7 তারিখ এবং 8 তারিখ চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে, মানে আপনার ষষ্ঠভাবে থাকবে। এবং এই ষষ্ঠভাবে যখন থাকবে, এই দুদিন আপনারকে হতে হবে ফাইটার মুডে। কাজের জায়গায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি ঠিক সাহস নিয়ে যদি চলতে পারেন নিজেকে প্রমাণ করতে পারবেন। ঋণ হোক, মামলা হোক, শত্রু, এই 3টে শব্দ যদি আপনার জীবনে থাকে, তাহলে এবার থেকে সেখান থেকে মুক্তির সুযোগ আপনি পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন, বিশেষ করে স্কিন এবং লিভার সংক্রান্ত সমস্যা। এরপরে 9 তারিখ এবং 10 তারিখে চন্দ্র থাকছে আপনার সপ্তম স্থানে দুপুর 12:58 পর্যন্ত। ফলে আপনার সম্পর্কের পরীক্ষার সময় পার্টনারের সঙ্গে মানসিক দূরত্ব কমবে, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে সপ্তম স্থানের ওপর। তবে বোঝাপড়ার ওপর জোর দিতে হবে, রবি রয়েছে বলে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করুন, কারণ এই সময় চুক্তি বা প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর সিঙ্গেলদের জীবনে হঠাৎ করে কেউ আসতে পারে। 10 তারিখ দুপুর 12:58 থেকে 11, 12 তারিখ এবং 13 তারিখ সন্ধেবেলায় 6:53 পর্যন্ত চন্দ্র আপনার অষ্টম স্থানে থাকবে। এই সময় একটু অন্তর্মুখী হওয়ার সময়। আপনার মনের ভেতরের ভয়, চাপ বা অস্পষ্ট ভাবগুলো বা চিন্তাগুলো আপনাকে প্রভাবিত করতে পারে, কারণ বুধের দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে। গোপন বিষয় সামনে আসতে পারে। যৌথ সম্পত্তি, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্সের মতো বিষয়ের ওপর একটু নজর দিন। স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকুন, বিশেষ করে ইউরিনারি সিস্টেম, রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এরপরে 13 তারিখ চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে। তবে সেখানে প্রথমে যদিও 6:53 পর্যন্ত অষ্টম স্থানেই থাকবে, তাই রবিবার হলেও মানসিক বিশ্রাম আপনি করতে চাইবেন। তাই রবিবারে আপনি একটু বিশ্রামে থাকতে চাইবেন। তবে হঠাৎ করে পুরনো কোনো কষ্ট বা ভয় আপনার মাথায় আসতে পারে। এই সময়টা মেডিটেশন বা আধ্যাত্মিক কোনো কাজে যুক্ত থাকলে মনে শান্তি মিলবে। পারিবারিক বা আত্মীয়দের কারোর কাছ থেকে পরামর্শ বা অর্থনৈতিক দিক থেকে সহায়তা আপনি পেতে পারেন। তবে 13 তারিখে সন্ধেবেলার পর যখন আপনার নবম স্থানে চলে যাবে রাহু, চন্দ্র একসাথে যুক্ত হবে, মঙ্গল কেতুর দৃষ্টি থাকবে।
ফলে এই সময় একটা ভাগ্যের যোগ নিয়ে আসতে পারে। ধর্ম, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং আন্তর্জাতিক দিক থেকে বা ফরেনে কোনো যোগাযোগ তৈরি হতে পারে। এই চারটে দিক থেকে কোনো না কোনো সম্ভাবনা খুলতে পারে। গুরুজনের পরামর্শ আপনার জীবনে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন বা চাকরির কথা ভাবছেন তাদের জন্য কোনো ভালো সুযোগ এই সময় আসতে পারে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। এই মন্ত্রটা সকালবেলা এবং সন্ধেবেলা 21 বার পাঠ করবেন। এই সপ্তাহে আপনার মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন এবং বুধবার বিশেষ করে সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে বৃন্দাবন বিহারী লাল কি যায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। আপনার মানসিক স্থিতি এবং রিলেশনশিপে আশীর্বাদ কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। এই সপ্তাহে বুদ্ধি, সাহস এবং বিশ্বাস এই তিনটে অস্ত্রে নিজেকে সজ্জিত রাখুন। জীবন কিন্তু আপনাকে পুরস্কৃত করবেই। আপনারা আমার যে আলোচনা শুনছেন সেটা আপনাদের জন্ম রাশি এবং বর্তমানে যে চন্দ্রের গোচর তার উপর নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন, তার কারণ হচ্ছে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না সেটা কিন্তু নির্ভর করে আপনার বর্তমানে আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের সাথে তার সম্পর্ক কেমন, আপনার হাতের গঠন, হাত কীরকম, এবং তার সাথে আপনার বাড়ির বাস্তু আর আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল। তাই কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে অমিল আসছে, আমি বলবো ইমিডিয়েট আপনি যে কোনোভাবেই হোক, যেখান থেকেই হোক, আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না। তাই ইমিডিয়েট আপনি আপনার জন্মছক, বাস্তু এবং হাত বিচার করিয়ে নিন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার পঞ্চম স্থানে রয়েছে, শুক্রের দৃষ্টি রয়েছে সেখান থেকে। ফলে আপনার এই সপ্তাহ একদম শুরুটাই দুদিন আপনি ভীষণভাবে একটা রিফ্লেক্টিভ মুডে থাকবেন। প্রেমের দিক থেকে ভালো, ক্রিয়েটিভ চিন্তা এবং সন্তানের প্রতি আনন্দ এইগুলো ভীষণভাবে উপভোগ করবেন। যারা সন্তান নিতে চাইছেন কোনো ভালো সুযোগ আসতে পারে, সন্তান যোগ তৈরি হতে পারে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন বা মিডিয়া, অভিনয়, রাইটিংয়ের সাথে যুক্ত তাদের জন্য তো বলা যেতে পারে গোল্ডেন পিরিয়ড। যারা সন্তান চায় তাদের জন্য যেমন শুভ, তেমনি প্রেমের প্রস্তাব যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে প্রস্তাব হঠাৎ করে আসতে পারে। এরপরে 9 তারিখ এবং 10 তারিখ দুপুরবেলা 12:58 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার ষষ্ঠ স্থানে, রবি বৃহস্পতির সাথে যুক্ত থাকবে, গজকেশ্বরী যোগ থাকবে। কাজের ক্ষেত্রে চাপ বাড়বে, তবে সেই চ্যালেঞ্জ আপনাকে কিন্তু সেরা করে তুলবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, কারণ প্রতিযোগিতা থাকলেও সমবায়ের বা সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু সাফল্য আসবে। তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। জ্বর, ইনফেকশন, পেটের সমস্যা দেখা দিতে পারে। ঋণ সংক্রান্ত বিষয়ের ওপরও সমাধানের একটা রাস্তা তৈরি হতে পারে। এরপরে 10 তারিখ 12:58 থেকে 13 তারিখ সন্ধেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে, সপ্তম স্থানে বুধের সাথে যুক্ত থাকবে। সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরে আসবে। বৈবাহিক জীবন হোক বা ব্যবসায়িক পার্টনারশিপ বোঝাপড়া এবং সহযোগিতার মধ্য দিয়ে এগোবে। যারা নতুন কোনো যোগাযোগ বা বন্ধন গড়ে তুলতে চাইছেন তাদের জন্য এটা অত্যন্ত ভালো। যারা রিলেশনে রয়েছেন, প্রেমে রয়েছেন, তাদের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছবে, এমনকি বিয়ের কথা উঠতে পারে। 13 জুলাই রবিবার সন্ধেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে। রবিবার হলেও আপনার জীবনসঙ্গী বা ঘনিষ্ঠদের সঙ্গে মানসিক আলাপ, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা ছোটোখাটো কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সম্পর্কের গভীরতা বোঝার জন্য একদম আদর্শ সময়। তবে 6:53 পর চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে, রাহুর সাথে যুক্ত থাকবে। এই সময় রহস্যময়তা এবং আপনার একটা ইনার ফিলিংস বাড়বে। হঠাৎ করে কোনো গোপন তথ্য জানার সম্ভাবনা বা পারিবারিক কোনো বিষয় সামনে আসতে পারে। ইনভেস্টমেন্ট বা হিউম্যান রিসোর্স সংক্রান্ত বিষয় থেকে একটু সতর্ক থাকুন।
আধ্যাত্মিক চর্চা এবং মেডিটেশনের জন্য এই সময় আপনার জন্য ভালো শান্তি নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন সকালে সন্ধেবেলা, এবং সোমবার দিন কাঁচা দুধ এবং চিনি দিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করুন। চন্দ্রের যে দোষ, সেই দোষ দূর হবে, মন শান্ত থাকবে এবং পরিবারের যে ভাগ্য, সেই সৌভাগ্য ফিরে আসবে। এই সপ্তাহ আপনার জন্য প্রেম, সম্পর্ক, মানসিক ভারসাম্যের পরীক্ষার সময় নিজেকে বা নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখুন এবং রেখে এগিয়ে চলুন। দেখবেন সময় আপনার হয়ে কথা বলছে। এবারে চলে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 7 এবং 8 তারিখ চন্দ্র থাকছে আপনার চতুর্থ স্থানে। শুক্রের সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানের ওপর রয়েছে, প্লাস আপনাদের শনির ঢাইয়া তো চলছেই। এই সপ্তাহে মন কিছুটা নরম থাকবে। এই দুদিন আবেগ প্রবণতা বাড়বে। মা বা মায়ের মাতৃস্থানীয় কোনো কারোর সাথে আপনি একটু সময় কাটান। ঘর বাড়ি, যানবাহন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার মন কনসেন্ট্রেট থাকবে। যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বা স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য এটা কিন্তু দারুণ সময়। তবে মন খারাপ হলে পরিবারের সঙ্গে সময় কাটান, মন কিন্তু ভালো হয়ে যাবে। 9 তারিখ এবং 10 তারিখ দুপুর 12টা 58 পর্যন্ত চন্দ্র গজকেশরী যোগ করে আপনার পঞ্চম স্থানে থাকবে। রবি বৃহস্পতির দৃষ্টি থাকবে। এই দুদিন আপনার জীবন, নতুন প্রেম, ক্রিয়েটিভ ক্ষেত্রে চিন্তাভাবনা এবং সন্তানের সাফল্য এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত ভালো। যারা স্টেজ পারফর্মার, মিডিয়া, ইউটিউবের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু একদম অত্যন্ত ভালো সময়। ভাগ্য আপনার পক্ষে থাকবে, শুধু সাহস আপনাকে দেখাতে হবে। 10ই জুলাই চলে আসছে চন্দ্র 12টা 58 পর আপনার ষষ্ঠ স্থানে বুধের সাথে যুক্ত থাকছে। এই সময় আপনার জীবনকে একটু শক্ত হাতে ধরতে হবে। অফিসের কাজে প্রতিযোগিতা বাড়বে, তবে আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। ঋণ, মামলা বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এবার একটু সাবধান হতে হবে আপনাকে। শরীরের প্রতি উদাসীন হবেন না। ডায়েট এবং রুটিন মেনে চলুন। যারা চাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু আসবে। 13 তারিখ দুপুর সন্ধ্যে 6টা 53 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে। রবিবার হলেও কাজের প্রতি মন থাকবে। যারা ফ্রিল্যান্সার, বিজনেসের সাথে যুক্ত, তাদের জন্য নতুন প্রজেক্ট আসতে পারে। শরীরকে তবে একটু বিশ্রাম দিন। মানসিক ক্লান্তি দূর করতে নিজের জন্য একটু সময় দিন। 13 তারিখ সন্ধ্যে 6টা 53 পর চন্দ্র যখনই আপনার সপ্তম স্থানে চলে আসবে, রাহু, মঙ্গল, কেতুর সাথে যুক্ত হবে। বিবাহিতদের জন্য সময়টা একটু মানসিক দিক থেকে গভীর হতে পারে। পার্টনারের দিক থেকে মানসিক সহযোগিতা পেতে পারেন। বিজনেস পার্টনারশিপের জন্য ভালো কিছু সামনে আসতে পারে। যারা রিলেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে। আর যারা সিঙ্গেল রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন বিয়ের প্রপোজাল আসতে পারে। এই সপ্তাহে আপনার শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনি 28 বার পাঠ করবেন। এই সপ্তাহে আপনার মহা উপায়, রোববার দিন সকালবেলা লাল রঙের পোশাক পরে সূর্যদেবতাকে লাল ফুল দিয়ে অর্ঘ্য দিন। মানসিক শক্তি এবং সম্মান বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার মূল মন্ত্র, নিজের আলোয় নিজেকে চিনুন। সময় এসেছে নিজের আভা, নিজের জ্যোতি চারদিকে ছড়িয়ে দেওয়া। আত্মবিশ্বাসী হবে আপনার আসল অস্ত্র। চলুন এবার কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে 7 এবং 8 তারিখ। চন্দ্র আপনার তৃতীয় স্থানে থাকবে, শুক্রের সাথে সপ্তম দৃষ্টি শেয়ার করবে। ফলে এই সময়ে, এই দুদিন আপনি ভীষণ, আপনার মধ্যে উদ্যোগ দেখা যাবে, উদ্যমী হবেন। আপনার মধ্যে একটা স্পার্ক থাকবে। কমিউনিকেশন হোক, লেখালেখি হোক, মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, যাই আপনি করুন না কেন, আপনার ভাবনা অন্য মানুষকে প্রভাবিত করবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। যারা পরীক্ষা কিংবা ইন্টারভিউর জন্য প্রস্তুত নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ হবে। দ্রুত সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি লাভবান হবেন। এরপরে 9 তারিখ এবং 10 তারিখে চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। 10 তারিখ 12টা 58 পর্যন্ত রবি বৃহস্পতির সাথে সপ্তম দৃষ্টি রয়েছে এখানে।
ফলে এই সময় আপনার কিন্তু মন একটু ঘোরের দিকে যাবে, মায়ের সাথে কিংবা ঘরবাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অফিস, হোম বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য শুভ। তবে আপনার মধ্যে যে ইমোশন একটু ওঠাপড়া করতে পারে, আপনার ইমোশন বা আবেগ আপস অ্যান্ড ডাউনস থাকলে পরিবারের দিক থেকে কিন্তু মানসিক সাপোর্ট পাবেন। যারা ঘর বদল করার চিন্তা করছেন, শিফটিংয়ের কথা চিন্তা করছেন, পরিকল্পনার জন্য কিন্তু একদম আদর্শ সময়। 10ই জুলাই চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে 12টা 58 পর্যন্ত। 13 তারিখ সন্ধেবেলা 6টা 53 পর্যন্ত এখানেই থাকবে। এই সময় প্রেম, ক্রিয়েটিভিটি, সন্তানের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। পুরনো প্রেমে যা কিছু ভুল বোঝাবুঝি ছিল সেগুলো মিটিয়ে নতুন করে শুরু করা সম্ভব হবে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে। যারা একাডেমিক, সঙ্গীত বা পারফর্মিং আর্টস কিংবা মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য কাজের প্রশংসা পাবে। হঠাৎ করে কোনো আনন্দ সংবাদ আপনার মুড বদলে দিতে পারে। যারা সন্তান নিয়ে চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। রবিবার দিন এখানেই থাকবে চন্দ্র সন্ধেবেলা 6টা 53 পর্যন্ত। রবিবার হলেও আপনার মনে একরাশ আইডিয়া বেরোবে। ছোটোখাটো ভ্রমণ, রোমান্টিক আড্ডা আবার আপনাকে রিচার্জ করে তুলবে। সন্তানের সঙ্গে সময় কাটান অথবা প্রিয় কাউকে কোনো সারপ্রাইজ গিফট দিতে পারেন, আপনার পক্ষে ভালো হবে। সন্ধেবেলা 6টা 53 পর চন্দ্র যখন ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এই সময়টুকু আপনার কাজের চাপ, আপনার নেক্সট উইকের কম্পিটিশন কিংবা শারীরিক দিক থেকে কোনো ক্লান্তি মাথাচাড়া দিতে পারে। তবে কন্যা রাশির জাতক জাতিকারা জানেন ব্যালেন্স কী করে রাখতে হয়। স্বাস্থ্য, ডায়েট বা ডিসিপ্লিনের ওপর মন দিন। যে কোনো ঝামেলাকে নিজের ইন্টেলিজেন্স দিয়ে হারিয়ে দিন। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন কাজে বেরোনোর আগে এবং সন্ধেবেলা অবশ্যই 108 বার করে পাঠ করবেন। এই সপ্তাহের মহা উপায়, বুধবার তুলসী গাছে ঘিয়ের প্রদীপ দিন। তুলসী পাতা দিয়ে ভগবান নারায়ণকে ভোগ নিবেদন করুন। এতে মানসিক শান্তি, পারিবারিক সমৃদ্ধি বাড়বে। এই সপ্তাহে কন্যা রাশিদের প্রতি আমার বার্তা হচ্ছে অন্যকে গাইড করবার আগে নিজেকে সাজান। যুক্তি এবং সফটনেস একসাথে ব্যবহার করুন, দেখবেন জীবন আপনাকে স্বীকৃতি দেবে। আপনি আমার চ্যানেলে নতুন এসছেন, চ্যানেলটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। তাহলে চলুন এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচে সাবস্ক্রিপশনের বাটনটাকে প্রেস করুন এবং তার সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে এক্ষুনি প্রেস করুন। তুলা রাশির জাতক জাতিকাদের বলছে 7 এবং 8 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশি মানে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে। এই সপ্তাহের শুরুতেই অর্থ, আপনার কথাবার্তা এবং পারিবারিক মূল্যবোধ, এই তিনটে আপনার সামনে আপনার হাইলাইট হিসেবে, স্পটলাইট হিসেবে থাকবে। আর্থিক উন্নতির ইঙ্গিত আপনি পাবেন যদি নিজেকে ঠিকমতো প্রজেক্ট করতে পারেন। যারা গান, স্পিচ বা কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টা দারুণ। পরিবারের কারোর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও আপনি কিন্তু সেটা সামলাতে পারবেন আপনার সৌজন্য বোধ দিয়ে। 9 তারিখ এবং 10 তারিখ চন্দ্র কিন্তু দুপুরবেলা 12টা 58 পর্যন্ত আপনার তৃতীয় স্থানেই থাকবে। এবার আপনার ক্ষেত্রে কমিউনিকেশন যথেষ্ট শক্তিশালী হবে, আপনার মূল হাতিয়ার হবে কমিউনিকেশন। যারা মিডিয়া, রাইটিং, সেলস, ডিজিটাল মার্কেটিং কিংবা ব্রডকাস্টিংয়ে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ। ছোট ভাই বোনের সাহায্যে কোনো আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। আপনার মধ্যে কনফিডেন্স এবং অ্যাকশান এই দুটের কম্বিনেশন ভীষণভাবে থাকবে, যেটা আপনি অনেক কিছু জিতে নিতে পারবেন। 10 তারিখ দুপুর 12টা 58 থেকে 11 এবং 12 তারিখ 13 তারিখ সন্ধ্যেবেলা 6টা 53 পর্যন্ত চন্দ্র আপনার চতুর্থ স্থানে থাকবে। বুধের দৃষ্টি থাকবে সপ্তমভাবে চন্দ্রের ওপর।
এই সময় আপনার পরিবার, ঘরবাড়ি, মানসিক স্থিতির মধ্যে কিছুটা উদ্বেগ আসতে পারে। যেহেতু বুধের দৃষ্টি চন্দ্রের সাথে রয়েছে, মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে বা ঘরের পরিবেশের কিছু পরিবর্তন ঘটতে পারে। তবে ভয় পাবেন না, এই সময়টা নিজের ভেতরের ব্যালেন্সটাকে খুঁজে রাখা ভীষণ দরকার। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও আপনি ঘর এবং কাজ দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন। 13 তারিখ চন্দ্র এখানেই থাকবে দুপুরবেলা সন্ধেবেলা 6:53 পর্যন্ত। রবিবার পরিবারের সাথে সময় কাটান, রান্না, গান, সিনেমা বা হালকা কোনো ঘরোয়া কোনো পার্টি বা কোথাও ছোটোখাটো ভ্রমণ আপনার মনকে হালকা করে দেবে। বাবা মার সঙ্গে সময় কাটাতে আপনার মানসিক শান্তি নিয়ে আসবে। সন্ধেবেলা 6:53 পর চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, রাহু মঙ্গল কেতুর সাথে যুক্ত হবে। যারা রাইটিং, সঙ্গীত, পারফর্মিং আর্ট বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একদম অসাধারণ সময়। সন্তানের খবরে খুশি হবেন কিংবা নিজের কোনো পুরনো শখকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম শ্রীং ব্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। এই সপ্তাহে আপনার মহা উপায়, শুক্রবার একটা সাদা কাপড়ে কিছু চাল, দুধ এবং মিষ্টি রেখে মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে অর্পণ করুন। এরপর 5 জনকে সেই মিষ্টি বিতরণ করুন। সংসারে সুখ, সমৃদ্ধি এবং মানসিক প্রশান্তি আসবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের মধ্যে ব্যালেন্স, সৌন্দর্যবোধ এবং স্ট্র্যাটেজির মাধ্যমে শুধু নিজেকে নয় চারপাশের মানুষকেও কিন্তু মুগ্ধ করতে পারবেন। সময়কে কাজে লাগান, সৌভাগ্য কিন্তু আপনার অপেক্ষায় রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদেরকে বলছি এই সপ্তাহ শুরু হচ্ছে 7 তারিখ থেকে। 7 এবং 8 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে এবং এই দুদিন শুক্রের সাথে চন্দ্রের যুক্ত হবে। ফলে আপনার এই সপ্তাহের শুরুতে আপনি নিজে হয়ে উঠবেন আপনার নিজের শক্তি। আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, নিজেকে তুলে ধরার ইচ্ছে জাগ্রত হবে এবং নিজের মধ্যে কোথাও না কোথাও একটা বলও পাবেন। তবে মেজাজ কিছুটা চড়া হতে পারে, তাই কথাবার্তার মধ্যে সংযম রাখা ভীষণ দরকার। নতুন কোনো কাজ শুরু করবার জন্য এটা কিন্তু খুব আদর্শ সময়। নিজের উপস্থিতি দিয়ে আপনি অন্যকে প্রভাবিত করতে পারবেন। 9 তারিখ এবং 10 তারিখে চন্দ্র চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থানে। সেখানে অর্থ, আপনার কথাবার্তা, আপনার কণ্ঠ, পরিবার, পারিবারিক মূল্যবোধ এই সময়ের মূল বিষয় হবে। এই সময়ে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচের ক্ষেত্রে লাগাম দিতে হবে। যারা কথা বা কণ্ঠভিত্তিক কাজ করেন, যেমন গান, অ্যাঙ্কারিং বা পাবলিক স্পিকিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো। দুর্দান্ত সময়। পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা কিন্তু মিটে যাবে। এরপরে 10 তারিখ দুপুরবেলা 12:58 থেকে 13 তারিখ সন্ধ্যেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র তৃতীয় স্থানে থাকবে। বুধের সাথে সপ্তম দৃষ্টি থাকবে। ফলে এই সময় যোগাযোগ এবং আপনার সাহস হবে আপনার সাফল্যের চাবিকাঠি। যারা রাইটিং, মিডিয়া, সেলস, ডিজিটাল মার্কেটিং, তাদের সাথে যেমন খুব ভালো, তেমনি ভাই বোনের সাথে কোনো কাজের পরিকল্পনা করতে পারেন। সব কিছুতেই কিন্তু কাজের গতি আসবে, সফলতা আসবে। যে কোনো ছোটোখাটো ভ্রমণ বা কোথাও যাওয়া আপনাকে কর্মক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। কনফিডেন্স আপনি ফেরত পাবেন। 13 জুলাই সন্ধেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে। রবিবার এটা হবে একদম কর্মব্যস্ত দিন। ভাই বোনের সাথে সময় কাটাতে পারবেন বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ তৈরি হতে পারে। যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার মতো কানেকশানও তৈরি হতে পারে। 13 জুলাই সন্ধেবেলা 6:53 পর চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে আসবে, এই সময় পরিবারের দিক থেকে একটা উষ্ণতা এবং আবেগের পরিবেশ তৈরি হবে। বাড়ির পরিবেশ, মা এবং তার স্বাস্থ্য এবং মানসিক স্থিতি আপনার ফোকাসে থাকবে। যারা বাড়ি বদল করতে চাইছেন বা বাড়িতে রেনোভেশন করতে চাইছেন তাদের জন্য কোনো পরিকল্পনা আপনারা এই সময় নিতে পারেন, যথেষ্ট ভালো। পরিবারের শান্তির জন্য এই সময় কিন্তু যথেষ্ট শুভ। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ
ভৈরবায় নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন 28 বার সন্ধেবেলা এবং সকালবেলা পাঠ করবেন। মঙ্গল এবং শনিবার ভৈরব বা হনুমান মন্দিরে গিয়ে নারকেল এবং লাল চন্দন দিয়ে পুজো দিন। এতে মানসিক শক্তি বাড়বে, কর্মক্ষেত্রে বাধা এবং শত্রু দূর হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজেদের ওপর ভরসা রাখুন। ভরসা রেখে চললে আত্মবিশ্বাস, অর্থ এবং পারিবারিক সম্পর্ক 3 দিক থেকেই আপনি যথেষ্ট এগিয়ে যাবেন। আপনার সময় এখন কাজে লাগান একদম সর্বশক্তি দিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে 7 এবং 8 তারিখ ধনু যখন বৃশ্চিক রাশিতে থাকবে, মানে আপনার দ্বাদশ স্থানে থাকবে, তখন আপনার মধ্যে আপনি এই সপ্তাহটা কিছুটা ধীর, চিন্তামগ্ন এবং আধ্যাত্মিকতার মধ্য দিয়ে গড়ে তুলতে পারেন। ঘুম কম হতে পারে, মাথার মধ্যে নানা রকম চিন্তা ভিড় করতে পারে। যারা বিদেশে কাজ করেন, পড়াশোনা বা ভিসা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত, তাদের জন্য কোনো বড় পদক্ষেপ বা কোনো ভালো খবর এই সময় আসতে পারে। গোপন শত্রুতা তবে সক্রিয় হতে পারে, তাই খুব সাবধান। কাউকে সহজে বিশ্বাস করে কোনো কথা বলবেন না। মেডিটেশন এবং সাইলেন্ট জোনে নিজেকে কিছুটা সময় কাটান, আপনার পক্ষে ভালো হবে। ভবিষ্যতের জন্য অনেক দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। 9 তারিখ 10 তারিখ, বিশেষ করে 10 তারিখ 12টা 58 পর্যন্ত চন্দ্র মকর রাশিতে, আপনার নিজের রাশিতে থাকবে, ধনু রাশিতে। এই সময় কিন্তু রবি বৃহস্পতির সাথে সপ্তম দৃষ্টিতে যুক্ত থাকবে, গজকেশরী যোগ থাকবে। ফলে এই সময় আপনি আপনার লিডারশিপ কোয়ালিটিকে কাজে লাগাতে পারবেন, আত্মবিশ্বাস ফিরে আসবে, শরীর মন দুটোরই ফুরফুরে থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক, কথাবার্তা হোক বা সিদ্ধান্ত নিলে এই সময় সুফল পাবেন। নতুন কিছু কাজ করতে চাইলে এইটা উপযুক্ত সময়। যারা পাবলিক লাইফ বা প্রশাসনিক পেশায় রয়েছেন তাদের জন্য একটা ভালো সুযোগ, গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। 10 তারিখ দুপুরবেলা 12টা 58 থেকে 13 তারিখ সন্ধেবেলা 6টা 53 পর্যন্ত চন্দ্র যখন মকর রাশিতে থাকবে, বুধের সাথে সপ্তম দৃষ্টি শেয়ার করবে। ইনকাম বাড়ার সম্ভাবনা থাকবে, তেমনি খরচও আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে। যারা গলা নিয়ে কাজ করেন, বাচিক শিল্পী যারা, যেমন গায়ক হতে পারে, অডিটর, যারা টিচার, তাদের জন্য এই সময় কিন্তু নিজেকে মেলে ধরার অত্যন্ত ভালো সময়। পুরনো কোনো স্মৃতি তবে মাথায় ফিরে আসতে পারে। 13 তারিখ সন্ধেবেলা 6টা 53 পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকবে। রবিবারও আপনি ব্যস্ত থাকবেন আয় এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে। কেউ হয়তো পারিবারিক আর্থিক পরামর্শ চাইতে পারেন, সেদিকেও আপনাকে যথেষ্ট রেসপন্সিবল রোল প্লে করতে হতে পারে। মিষ্টি কথা দিয়ে যে কোনো কাজ উদ্ধার করে ফেলুন। 13 তারিখ সন্ধেবেলা 6টা 53 পর চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে, রাহুর সাথে যুক্ত হবে। মঙ্গল কেতুর সাথে সপ্তম দৃষ্টি শেয়ার করবে। ফলে কোথাও ভালো যোগাযোগ, ক্রিয়েটিভ এবং ছোটোখাটো ভ্রমণ হতে পারে। সোশ্যাল মিডিয়া বা প্রেজেন্টেশনে আপনি অনেকের নজর কাটতে পারেন। ভাই বোন বা বন্ধুর সাথে সময় কাটাতে পারেন। লেখালেখি, মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য একদম উপযুক্ত এই সময়। কোনো না কোনো ভিডিও আপনার ভাইরাল হতে পারে বা কোনো কিছু ভাইরাল হতে পারে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। বৃহস্পতিবার হলুদ কাপড়ে চানা ডাল এবং হলুদ রং দিয়ে আপনি কোনো ব্রাহ্মণ বা মন্দিরে দান করুন। জীবনে জ্ঞান, সৌভাগ্য, কর্মফল বৃদ্ধি পাবে। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা পুরনো দ্বিধা কাটিয়ে উঠে একদম সামনে এগিয়ে যেতে পারবেন। নিজের বিশ্বাস আর কর্মশক্তিকে কাজে লাগান। সময় কিন্তু আপনার পাশেই রয়েছে। আপনাদের মধ্যে কারোর যদি মনে হয় যে আপনি প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে চলছেন, দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যা যা কিছু করবার সমস্ত কিছু করে ফেলেছেন, কিন্তু কিছুতেই আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, সেটা আপনার আর্থিক দিক থেকে হোক, কর্মের দিক থেকে হোক, চাকরি পাওয়ার দিক থেকে হোক, আপনার সন্তান হওয়ার দিক থেকে হোক, বিয়ে, বিবাহিত জীবন কিংবা সন্তান নিয়ে সমস্যার মধ্যে হোক, সন্তানের পড়াশোনার ব্যাপারে হোক, ব্যবসা, ঋণ, যে কোনো ক্ষেত্রে আপনার যদি মনে হয় আপনার লড়াই করতে করতে দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে,
আপনি সামনে এগোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, কিন্তু সব ট্রাই করে ফেলেছেন, কিন্তু আপনার মধ্যে এগোনোর মতো ইচ্ছে রয়েছে, আপনার মধ্যে আগে যাওয়ার, সাকসেস হওয়ার মতো মানসিকতা রয়েছে, আপনি লড়াই করতে চাইছেন কিন্তু রাস্তা খুঁজছেন। যদি সেই রকম মানসিকতা থাকে আপনার, তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করবেন। ফোন করে আপনি আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন, কারণ আপনি যদি সিরিয়াস হন আপনার জীবন নিয়ে, তবেই আমার সাথে যোগাযোগ করবেন এবং সেখানে আমি দেখাবো আপনি সেখান থেকে বেরোনোর রাস্তা কিভাবে পাবেন এবং কেন সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কি প্রতিকার আপনার ধারণ করা উচিত এবং কোন পদ্ধতিতে আপনার জীবনে এগোনো উচিত। তাই যদি মনে হয় আমার চেম্বারে আসবেন অথবা আমার সাথে অনলাইনে কনসাল্ট করবেন, নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন। মকর রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহ শুরু হচ্ছে সোম মঙ্গলবার, সপ্তাহের দুদিন চন্দ্র কিন্তু আপনার একাদশ স্থানে বৃশ্চিক রাশিতে থাকবে। ফলে এই সপ্তাহে আপনি কিন্তু প্রাপ্তির একটা আনন্দ সপ্তাহের শুরুতেই পেতে পারেন। ইনকাম বৃদ্ধি, পুরনো পাওনা ফেরত বা বড় কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব বা ভাই বোনের দের সাহায্যে আটকে থাকা কোনো কাজে আপনি সফল হতে পারেন। যারা ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস বা বড় প্রজেক্টের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ সময়। নতুন পরিকল্পনা শুরু করতে একদম দ্বিধাবোধ করবেন না। 9 তারিখ এবং 10 তারিখে চন্দ্র থাকছে, বিশেষ করে 10 তারিখ দুপুর 12:58 পর্যন্ত আপনার দ্বাদশ স্থানে। এখানে রবি বৃহস্পতির সাথে যুক্ত থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ তৈরি হবে। আপনি কিছুটা অন্তর্মুখী হয়ে পড়তে পারেন। কোনো গোপন চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আপনার মাথার মধ্যে একটু চাপ তৈরি করতে পারে। যারা বিদেশে সংক্রান্ত কাজে যুক্ত, তাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে। মেডিটেশন, নিজেকে একা কাটানো, নিজের সঙ্গে কাটানো, ঘর পরিষ্কার করার মতো ছোটোখাটো কাজের মধ্য দিয়ে মানসিক ব্যালেন্স আপনি ফিরে আসবে। তবে শত্রুদের থেকে একটু সতর্ক থাকতে হবে। 10 তারিখ দুপুর 12:58 পর থেকে 13 তারিখ সন্ধেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র থাকছে আপনার নিজের রাশিতে। এই সময় আপনি আবার আপনাকে নিজের মধ্যে ফেরত পাবেন। আত্মবিশ্বাস হোক, উপস্থিত বুদ্ধি হোক বা আপনার চেহারার মধ্যে আলাদা একটা গ্ল্যামার দেখতে পাওয়া যাবে। নতুন প্রজেক্ট, অফিসে লিড নেওয়া কিংবা নিজের চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া এই সময় একদম উপযুক্ত। স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে। যারা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ কিংবা নেতৃত্ব বা লিডারশিপ পজিশনে রয়েছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। 13ই জুলাই 6:53 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতেই বসে আছে, বুধের সাথে যুক্ত রয়েছে। ফলে রবিবারও কর্মভাব বজায় থাকবে। যদিও ছুটি, তবু আপনি নিজেকে ব্যস্ত রাখবেন কোনো পরিকল্পনা করার জন্য বা কোনো কিছু প্রিপারেশনের জন্য। এই সময় আপনি নিজের আত্মসমালোচনার সুযোগ দিন নিজেকে, তাতে ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে। 13 তারিখ সন্ধ্যেবেলা 6:53 পর যখনই চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে চলে আসবে, এই সময় অর্থ, পারিবারিক শান্তির দিক থেকে ভালো হবে। অর্থের দিক থেকে কোনো খবর আপনি পেতে পারেন কিংবা পারিবারিক মনোসংযোগ বা সম্পর্ক ভালো হবে। যারা স্পিচ, বাক, যারা কমিউনিকেশন, পাবলিক কমিউনিকেশনের সাথে যুক্ত রয়েছেন, সেরকম পেশায় রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে স্থিতি ফেরার কোনো না কোনো একটা সংকেত এই সময় পেতে পারেন। কারোর কাছ থেকে কোনো মূল্যবান উপহারও পেতে পারেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম শনি শরণম নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার সন্ধেবেলা কালো তিল এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে প্রণাম করুন এবং মন্ত্রটা 28 বার পাঠ করুন। শনিদেবের দোষ কমবে, কর্মক্ষেত্রে প্রগতি বাড়বে। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের নতুন উদ্যমে জীবন এবং কাজকে এগিয়ে নিয়ে যাবেন। দায়িত্ব যেমন থাকবে তেমনি আসবে সম্মান এবং সুযোগ। বাস্তবিকতা এবং ধৈর্য, এই দুটো অস্ত্রই কিন্তু আপনাকে জয় এনে দেবে। এবারে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে 7 তারিখ এবং 8 তারিখে। চন্দ্র আপনার কর্মস্থানে 10ম স্থানে অবস্থান করবে। শুক্রের
সাথে সপ্তম দৃষ্টি শেয়ার করবে। ফলে এই সময় আপনি কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকে একটা ভালো জায়গায় যাবেন, স্পটলাইটের কেন্দ্রে থাকবেন, অফিসের সিনিয়রদের প্রশংসা, কোনো নতুন দায়িত্বে আপনি লিডারশিপ দিতে পারেন বা পুরনো কোনো কাজের ক্ষেত্রে সফলতা, সব কিছুতে আপনি নিজেকে এগিয়ে রাখবেন, এগিয়ে থাকবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ইন্টারভিউ বা অফারের যোগ প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন প্রজেক্টে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। কর্ম পূজাতে মন দিন, ফল অত্যন্ত ভালো পাবেন। 9 তারিখ এবং 10 তারিখ চন্দ্র একাদশ স্থানে দুপুর 12:53, 10 তারিখের দুপুর 12:58 পর্যন্ত থাকবে। এই সময় আপনার ক্ষেত্রে বন্ধুবান্ধব, সহযোগিতা, সোশ্যাল সার্কেলের মধ্যে দিয়ে আপনি যথেষ্ট উপকৃত হবেন, ইনকাম বাড়বে, পুরনো কোনো টাকা ফেরত পেতে পারেন, ইচ্ছে পূরণও হতে পারে, অনলাইন কাজ হোক, ফ্রিল্যান্সিং বা কোনো গ্রুপ প্রজেক্টে জেতার সম্ভাবনা রয়েছে। বড় ভাই বোন বা কোনো শুভাকাঙ্ক্ষী আপনার জন্য ভালো কিছু করতে পারে। এরপরে 10ই জুলাই চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে, থাকবে 13 তারিখ সন্ধেবেলা 6:53 পর্যন্ত। এই সময় মানসিক ভারসাম্য রাখা আপনার পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে, কারণ বুধের সপ্তম দৃষ্টি রয়েছে, চন্দ্র বুধের যোগ রয়েছে। পুরনো ভয়, দুঃখ বা গোপন চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। তবে এই সময় আপনি একা থাকলে, নিজের সাথে সময় কাটালে উপকার পাবেন। মেডিটেশন, আধ্যাত্মিকতা বা একটা সাইলেন্স জোনে থাকা আপনার পক্ষে ভালো হবে। যারা বিদেশে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা লং ডিস্টেন্স সম্পর্কের জন্য মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে 13ই জুলাই সন্ধেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ স্থানে থাকবে। এই সময় তারপরে চন্দ্র কিন্তু চলে আসবে আপনার কুম্ভ রাশিতে। যখন কুম্ভ রাশিতে চলে আসবে আপনার লগ্নে একদম শেষ মুহূর্তে আপনি নিজের শক্তি আবার ফেরত পাবেন। আত্মবিশ্বাস হোক, উপস্থিত বুদ্ধি, শরীর, মন প্রত্যেকটা ক্ষেত্রে উদ্দীপনা বাড়বে। নতুন কোনো কাজ শুরু করতে বা নিজেকে নিয়ে প্ল্যানিং করতে অত্যন্ত ভালো। আপনার উপস্থিত বুদ্ধি কোনো না কোনো কাজে আপনাকে সহযোগিতা করবে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম হং শো হং। এই মন্ত্র আপনি প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। মানসিক জোর প্রবলভাবে পাবেন। শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং 7 বার গাছকে পরিক্রমা করুন। শনির কৃপা বৃদ্ধি পাবে, কর্মের ক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্তি এবং আত্মবিকাশ এই 3 পথে এগোবেন। নিজের দৃষ্টি যদি বদলান জীবন বদলে যাবে। এটাই হবে আপনার এই সপ্তাহতেই আপনার মূল বার্তা। চলুন এবার কথা বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। এই সপ্তাহ শুরু হচ্ছে 7 তারিখ এবং 8 তারিখ। চন্দ্র আপনার ভাগ্যস্থানে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। শুক্রের সপ্তম দৃষ্টি চন্দ্রের সাথে শেয়ার করবে, দৃষ্টি বিনিময় হবে সপ্তম দৃষ্টির। ফলে এই সপ্তাহ শুরু হবে আপনার মধ্যে একটা পজিটিভ, একটা কোনো আশার আলো নিয়ে। ভাগ্যের সহায়তা পাবেন আপনি গুরুজনের আশীর্বাদ এবং উচ্চশিক্ষার যারা করছেন তাদের ক্ষেত্রে নতুন দরজা খুলে যাবে। আধ্যাত্মিক ভাবনা আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রবল হবে। যারা রিসার্চ, শিক্ষকতা বা ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে পড়াশোনার জন্য সুযোগ খুঁজছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। বাবার সাহায্য এবং পরামর্শ জীবনের কোনো জট খুলতে সাহায্য করতে পারে। 9 তারিখ এবং 10 তারিখ দুপুরবেলা 12:53 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দশম স্থানে। রবি বৃহস্পতির সাথে যুক্ত হবে। ফলে কর্মক্ষেত্র আপনার কেন্দ্রে ফোকাস। আপনি অফিসে চাপ বাড়লেও আপনি দক্ষতার সাথে সামলাবেন। সিনিয়রদের নজর আপনার ওপর আসবে। নতুন দায়িত্ব, পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের নতুন ইনভেস্টমেন্টে লাভবান হতে পারেন। যারা হাউসওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব বা সৃজনশীল কাজ হতে পারে, কারণ রবি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। এরপরে চন্দ্র চলে আসবে একাদশ স্থানে 13 তারিখ
সন্ধেবেলা 6:53 পর্যন্ত থাকবে। এই সময় ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরবে। নতুন যোগাযোগ হোক, পুরনো বন্ধুদের কাছ থেকে কোনো সহযোগিতা হোক, কিংবা ইনকামের দিক থেকে কোনো রাস্তা খুলে যেতে পারে। কেউ আপনার দীর্ঘদিনের আশা পূরণ করতে পারে। বড় ভাই বোন বা কোনো শুভাকাঙ্ক্ষীর পরামর্শ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মন খুলে তাই প্ল্যান করুন, সময় আপনার অনুকূলে থাকবে। 13ই জুলাই সন্ধেবেলা 6:53 পর্যন্ত চন্দ্র মকর রাশিতেই থাকবে, আপনার একাদশ স্থানে। রবিবারটা কাটবে বন্ধুদের সাথে, কোনো প্রাপ্তির মধ্য দিয়ে হালকা মন মেজাজে। কোনো গ্রুপ অ্যাক্টিভিটিতে আপনি অংশ নিতে পারেন। আর্থিকভাবে নতুন কোনো আয়ের রাস্তা আপনি খুঁজতে পারেন। 13ই জুলাই সন্ধেবেলা 6:53 পর চন্দ্র চলে আসবে দ্বাদশ স্থানে। রাহু মঙ্গল কেতুর সাথে যুক্ত থাকবে। এই সপ্তাহে শেষটা হবে মেডিটেশন, ভাবনা আর একটু নিজেকে আলাদা করে কাটানোর মতো। হয়তো আপনি কোনো পুরনো সিদ্ধান্ত নিয়ে নিজের আত্মসমালোচনা করতে পারেন। কারোর কথায় মনে কষ্ট পেতে পারেন, কিন্তু সেটাই আপনার আত্মশুদ্ধির পথ খুলে দেবে। যারা বিদেশে থাকার পরিকল্পনা রয়েছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনার বিশেষ মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা সকালবেলা কাজে বেরোনোর আগে এবং সন্ধেবেলা বা সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, সোমবার দিন শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করুন। আর মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনং ন মৃত্যুর মুক্ষ্য মা অমৃতাৎ, এই মন্ত্রটা 5 বার পাঠ করবেন। এতে মন হবে শান্ত এবং আপনার মধ্যে যে গোপন ভয়, সেই ভয় দূর হয়ে যাবে। আপনার জীবনে সফলতা আসবে। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা পাবেন একদিকে যেমন আশীর্বাদ, কর্মফল এবং মানসিক পরিশুদ্ধির জন্য একটা দারুণ সুযোগ। নিজের বিশ্বাসকে শক্তি করে তুলুন। আপনার পথ নিজে থেকেই দেখবেন জল করবে। এবারে আসছি এই পর্বের সাথে যুক্ত আপনাদের জন্য প্রশ্ন। এই এপিসোডে আমি উল্লেখ করেছি চন্দ্র কত তারিখে কটার সময় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরামর্শ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। 7 তারিখ থেকে 13ই জুলাই সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন রাশিকে নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনি কোন রাশির, আপনার বর্তমান সময় কেমন যাচ্ছে, কি ফল পাচ্ছেন, সেগুলো আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং কোন কোন সেক্টর আপনার ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেটাও কিন্তু আমাকে শেয়ার করে জানাবেন। সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিত, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার প্রিয়জন, অফিস কলিগ, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন সবার সাথে শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ার হতে পারে তাদের জীবনের কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে এবং সেই পরিবর্তনের আপনি সাক্ষী হতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হি তারামা।